কার কৃপাতে সন্তান পান? আস্তে, কার কৃপাতে সন্তান পান? জোরে বলুন। মা ষষ্ঠীর কৃপায়। আচ্ছা, হাত তুলে বলুন তো, মা ষষ্ঠীর বাহনকে? বাঘ নাকি? তোরা কত জানিস রে? মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল। মা ষষ্ঠীকে দেখেছেন আপনারা? মা ষষ্ঠীর মূর্তি দেখবেন, তিনি বিড়ালের উপর চেপে থাকেন, কোলে একটা ছেলে থাকে, হাতে একটা পাখা থাকে। না না, ষষ্ঠীকে ভালোভাবে চিনবেন, যারা এখানে জামাই হয়েছেন নতুন তারা বুঝতে পারবেন। জামাই ষষ্ঠী, জামাইয়ের আদর দেখলে মাথা খারাপ। আসলে মায়েরা কিছু মনে করবেন না, যারা নতুন জামাই হয়েছেন হাত তুলতে বলবো না। এই ষষ্ঠীর কথা যখন এলো তখন একটু বলে রাখি আপনাদের, এই জামাই ষষ্ঠীটার আরেক নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। একে আবার আম ষষ্ঠীও বলা যায়। বছরে 13 ষষ্ঠীর মধ্যে একটা ষষ্ঠীর নাম হচ্ছে জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীর কথা কিন্তু এই যে দেখেন, একমাত্র ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায়, তাছাড়া বলছে বেদে পাওয়া যায় না। কারণ এই যে জামাই ষষ্ঠীর ব্যাপারটা, মায়েরা মা ষষ্ঠীর পূজা, এটা একটা লৌকিক পূজা। লৌকিক পূজা, এতে কি করতে একটু বলে দিই আপনাদের। যারা জামাই হয়েছেন আর যারা মায়ের এখানে শাশুড়ি হয়েছেন বা পরবর্তী ক্ষেত্রে হবে, একটা ঘটে আমের শখা দিতে হয় আর একটা ডালা সাজাতে হয়, তার মধ্যে 5, 7 কিংবা 9 রকমের ফুল ফল রাখতে হয়। কাঁঠাল পাতার উপরে কি রাখতে হয়? কর্মচা ফল না করমচা ফল একটা আছে, কি ওই করমচা ফল রাখতে হয়। এগুলো নাই আর কি, এগুলো কিন্তু রাখতে হয়, এগুলো লাভ আছে। এগুলো মানে আমাদের আধুনিকতার স্রোতে মিশে গিয়ে এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আমরা কিন্তু ভুলতে বসেছি। বাঙালির যে 12 মাসে 13 পার্বণ মহাজনরা করে গেছেন, এগুলো আমরা আনন্দগুলো শেষ হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। ও মায়েরা, এই জামাই ষষ্ঠীর দিনে একটা সুতোকে হলুদ আর তেলের সঙ্গে মিশিয়ে জামাই বাবা জীবনের কবজিতে বেঁধে দেওয়া হয়, তারপর ভালো ভালো খাবার খাওয়ানো হয়। এটা শুধু এখানে হয় তা নয়, নবদ্বীপে গেলে দেখবেন মহাপ্রভুকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করা হয়। নবদ্বীপে কেউ যাবেন, যারা জ্ঞানী মানুষ আছেন তারা শুনে নিন, নবদ্বীপে জামাই ষষ্ঠীর দিনে নবদ্বীপের ভক্তরা মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করেন না, সেদিন জামাই রূপে তাকে সম্মান করে। এই যে দেখান, সেদিন ক্ষীরের পায়েস দেয়। সেদিন ক্ষীরের পায়েস দেয়, কিসে দেয় না? একটা রূপোর পাত্রে। সেদিন অনেক কিছু জিনিস দেওয়া হয় মানে জামাই ষষ্ঠীতে। সেই দিন বরণ করা হয় কাকে? না, আমাদের স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুকে। আমি আপনাদের একটু ছোট্ট করে বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। জামাই ষষ্ঠীর আসল তত্ত্বটা একটা উপকথা আছে, ছোট্ট কাহিনী আছে, আপনাদের বলে যায়, মায়েরা শুনে নিন। একটা বাড়িতে 2টো বউ ছিল। ছোট বউটা চুরি করে করে সব খেত। শাশুড়ি মা জিজ্ঞেস করতো, এই খাবারগুলো কোথায় গেল? ও খেয়ে নিয়ে বাড়িতে একটা কালো বিড়াল ছিল, ওই বিড়ালের নামে চালিয়ে দিত। বিড়ালটা একদিন দুঃখ করে মা ষষ্ঠীকে বলল, মা ওই নতুন বউটি খেয়ে নেয় আর আমার নামে দেয়, আমার কত দুঃখ। বলে ঠিক আছে। নতুন বউটির একটি পুত্র হলো, একটা করে 7টা হলো, 7টা পুত্রই হরণ করলো। কে বলুন তো? মা ষষ্ঠী। একটা কন্যা হলো, সেটা হরণ করলো। বাড়ির লোকে ছোট বৌমাকে কি করলো জানেন? বারবার বললো, তুই রাক্ষসী, পালিয়ে যা আমার বাড়ি থেকে। চলে গেল কোথায়? সেই মেয়েটি চলে গেল বনের মধ্যে। বনে গিয়ে যখন কান্নাকাটি করছে, তখন মা ষষ্ঠী বৃদ্ধার রূপ ধারণ করে এসে বলছে, মা তোমার কি হয়েছে? সমস্ত কথা যখন খুলে বললো, তখন বলছে, তুমি নিজে খেতে আর বিড়ালের নামে নাম দিতে? তখন চমকে গেল, ইনি কে? বলছে, আমি মা ষষ্ঠী। এক কাজ করো, তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে বাড়িতে গিয়ে পুজো করো, আমি তোমার 7টা ছেলে একটা মেয়ে ফেরত দিয়ে দিলাম। মা ষষ্ঠীর কৃপাতে সন্তান লাভ হয়। মা ষষ্ঠী পুজো করতে হয়। জামাই ষষ্ঠীর দিনে মায়েরা মা ষষ্ঠীর পুজো করবেন, অতীব ভক্তি ভরে পুজো করবেন। এটা আপনাদের সামনে নিবেদন রইল। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন। কীর্তন শুধুমাত্র কীর্তন নয়, কীর্তন জীব শিক্ষক। শুধু হাসলে হবে না, তাকালে হবে না, মন লাগাতে হবে। ভগবান বললেন, মন মানা মত ভক্ত মত যা জীবাং করু। তুমি মন্দিরে গেলে 4টে আপেল 4টে কলা, মায়েরা বলুন ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না। ভগবান দেখে তুমি কেমন ভাব নিয়ে গেছো, অহংকারের ভাবে না প্রেমের ভাবে। আপনারা এখানে টাকা পয়সা আনতে পারেন আর না পারেন, আপনাদের একটা সুন্দর জিনিস এখানে নিয়েছেন, মন। আপনি মনে কি ভাবছেন কি না প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু অন্তর্যামী ভগবান জানতে পারছে আপনি বসে বসে কার কথা ভাবছেন। এখানে বসে বসে কৃষ্ণের কথা ভাবছেন, এক মনে কীর্তন শুনছেন, আপনার আশীর্বাদ আপনার জন্য তোলা রইল। যে যত মন দিয়ে কীর্তন শুনবে তার আশীর্বাদ। কে কোথায় গল্প করছে, যারা প্রকৃত ভক্ত দূরে বসুক আর সামনে বসুক, একই রকম তাকায়, দাঁড়িয়ে থাকে, একই রকম কীর্তন শুনে। কেন বলুন তো? মন কিন্তু এখানে দিয়ে দেয়। আপনার প্রিয় জিনিস সবচাইতে মন, এই মনটি গোবিন্দের চরণে দিন। আমি শুধু বলতে চাই, মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ।
যারা কীর্তন শুনতে এসছেন, যখন রাত্রিবেলায় বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন, এদিকে শব্দ নয়, হরে কৃষ্ণ। দেখবেন কীর্তন শুনে যখন বাড়ি যাবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। মায়ের মতো বাবার মতো আপন কেউ। এবার সুন্দর করে শুনবেন, মাত্র দুটি তিনটি বলবেন। একটা মায়ের পেটে যখন একটা বাচ্চার জন্ম হয়, মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন ধরে জায়গা রাখতে পারে। মায়েরা, একজন মা তার পেটের মধ্যে একটা বাচ্চাকে 10 মাস 10 দিন রাখতে পারে, কিন্তু সেই ছেলে বড় হয়ে আসানসোলে যদি ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় কিন্তু মা বাবার জায়গা। কীর্তন শুনে কি লাভ? আসল জায়গা যদি ফাঁক রেখে দিলে। কীর্তন হচ্ছে চৈতন্যের ব্যাপার, চেতনার ব্যাপার। আপনি কীর্তন শুনলেন, হরি ভগবান কৃষ্ণকে সুদামা বলে, সুদামাকে কৃষ্ণ বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের ভগবান আছে রে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, পিতামাতা প্রথম গুরু, তাকে যদি তুই ভজনা করতে পারিস তবে আমাকে ভজনা করে লাভ আছে। আর তুই বাবা মাকে খেতে দিলি না আর হরি হরি বলে নাচলি, তোর কোনো লাভ হবে না। এই দিয়ে দেখান, অষ্টমীর দিনে কোন একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে, পুত্র কন্যাকে নিয়ে, হ্যাঁ, অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো। জীবন্ত বাবা মাকে পুজো না করে তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস, তোর কোনো লাভ নাই। হুগলি জেলায় আমরা প্রায় গান করতে যাই। এখান থেকে আমি কালকে চলে যাব মালদা ইংলিশ বাজার, ওখানে আমার 2 দিন গান আছে। ওখান থেকে চলে যাবো আমি হুগলি, একবারে তারকেশ্বরের কাছে কামারকুণ্ড বলে একটা জায়গা আছে, রেল স্টেশন, ওখানে আমি চলে যাবো কালকে, তরশু থেকে। তা আপনাদের কাছে নিবেদন রইল, হুগলিতে গান করতে গেলে রাত্রিবেলাতে বেরোয় দেখা যায় ছেলে মেয়েরা বাঁক কাঁদিনি জল দিতে যায়। একটা রাত্রিবেলা একটা দোকানে নেমেছি চা খাবার জন্য, একটা ছেলে বাঁক কাঁদিনি খুব যাচ্ছে, একবার হাঁপিয়ে গেছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে জ্বরটা কত দূর থেকে আনছিস? বলছে 40 কিলোমিটার। কোথায় যাচ্ছিস? তারকেশ্বর বাবার মন্দির। বললাম ঠিক আছে, খুব ভালো কথা, তা কি জন্য যাচ্ছিস? বলে ছেলে মেয়ে স্ত্রী ভালো থাকবে এই জন্যে। বলে তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ আছে। কি করে? বলে চাষবাস করে। আচ্ছা বুঝলাম, তোর বাবা 12টার সময় মাঠ থেকে যখন আসে 1 গ্লাস জল বাবাকে দিয়েছিলি তো? তোর মা যখন অসুস্থ হয়েছিল মায়ের হাতে 1 গ্লাস জল তুলে দিয়েছিলি তো? বলে না। তোর বাবাকে দেওয়া বেকার হবে। বাবা যেন বলতে চাইছে, জীবন্ত বাবা মাকে দে, তবে আমাকে দে। আপনাদের কোনো লাভ হবে না যে জীবন্ত বাবা মাকে না দিয়ে। শুধু কীর্তন শুনলে হবে না, নিজেকে চৈতন্য করে যেতে হবে। আমি একটা কথা আপনাদের বলে দিতে হবে, একবারে মন দিয়ে শুনবেন। যারা মায়ের এখানে কীর্তন শুনছেন, আপনি যখন বৌমা হয়ে বাড়িতে এলেন তখন বাবা আপনার শ্বশুরমশাই কি বললেন? আমার মা এসেছে গো, বৌমা এসেছে। যাকে মা বলে রেখেছে তাকে 2টো ডাল ভাত দিতে পারলেন না, আপনি কিসের মা? আপনি তো মা নন, আপনি তো রাক্ষসী। আপনি যদি মনে করেন বৃদ্ধাকে ত্যাগ করে আমি কোথাও গিয়ে বাঁচানো বা আমার ছেলে মেয়েকে মানুষ করবো, আপনি ভুল করছেন। আপনি মানুষ করতে যাচ্ছেন না, আপনার ছেলে অমানুষ হচ্ছে, আপনার কাছ থেকে শিখছে আমার বাবা মা তার সঙ্গে কেমন ব্যবহার করছে। ভবিষ্যতে আমিও বাবা মায়ের সঙ্গে সেরকম ব্যবহার করব। আমি আসলে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে গেলাম, কোন ভদ্রলোক যদি তার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে বাইরে থাকে আর মা বাবা খাবার জন্য এখানে কেঁদে কেঁদে বেড়ায়, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে, তোমার ছেলের পাশে যখন একজন আসবে, তোমাকেও কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোতে হবে। সেই দিন বুঝবে তুমি কি করেছো। যেমন কর্ম সেরকম ফল তোমাকে ভোগ করতে হবে। মায়েরা এইদিকে তাকাবেন, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। এইদিকে চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? এই চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল, মাতৃভক্তি কেমন দেখুন। পরম প্রেমময় অনুকূল ঠাকুর কার কাছ থেকে দীক্ষা নিয়েছিল? নিজের মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিল। চমকে যাবেন আপনারা, মাকে কত ভালোবাসে। মহাপ্রভু ঘর থেকে বেরোতেন আর মাকে প্রণাম করে বেরোতেন, আবার ফিরতেন তখন মাকে প্রণাম করতেন। স্বয়ং ভগবান জগৎকে শিক্ষা দিলেন, মা বাবার আশীর্বাদ ছাড়া পৃথিবীতে বড় হওয়া যায় না। তাই প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কম বয়সে আছে, প্রত্যেক কাছে নিবেদন রইলে এখন থেকে তোমরা বাবা মাকে প্রণাম করতে শেখো, একদিন দেখবে তোমরা তাদের আশীর্বাদ অবশ্যই পাবে। সবাই লক্ষ্য কর মায়েরা, চাণক্য পণ্ডিত মায়ের কোলে ছোট্ট অবস্থায় ছিল, তখন 5 বছর বয়স। একজন জ্যোতিষ বলল, মা তোমার ছেলে রাজা হবে গো। চাণক্য পণ্ডিতের মা বলল, কেন গো, কিসের জন্য রাজা হবে? তুমি কি দেখলে? তোমার ছেলের সামনের দাঁত 2টো বড়। বলে দাঁত বড় হলে রাজা হয় বুঝি? বলে না গো, তোমার ছেলের দাঁত দেখে লক্ষণগুলো আলাদা বুঝলাম, তোমার ছেলে রাজা হবে। একসময় চাণক্য দেবের মা চাণক্যকে কোলে নিয়ে অন্ধকারে বলছে, খোকা তুই যদি রাজা হয়ে যাস তুই আমায় ভুলে যাবি না তো বাবা? ছেলে বলল, মা আমি রাজা হব? বলে
বলে হ্যাঁ, রাজা হলে ছেলে মাকে ভুলে যায়, তুই ভুলে যাবি না? বলছে মা আমি তোমাকে কোনোদিন ভুলবো না। কেন রাজা হব? বলছে সামনের দাঁত দুটো তোর বড়, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। এ কি, এ তুই কি করলি? দাঁত ভেঙে দিলি? বোকা কোথাকার, গড়গড় করে রক্ত বেরোচ্ছে। বলছে মা দাঁতগুলো বড়, দাঁতগুলো থাকলে আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, আমি রাজাও হব না আর তোমায় কোনোদিন ভুলেও যাব। বড় বড় মহাজন, বড় বড় মহাপুরুষরা খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, এগুলো আপনাদের একটু করে গ্রহণ করে যেতে হবে। বিল্বমঙ্গলে যখন 5 বছর বয়স হলো তার মা মারা গেল। কিছু মনে করবেন না মায়েরা, বাচ্চা ছেলের মন কচি মাছের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। চাণক্য পণ্ডিত বলেছে ছেলের 5 বছর পর্যন্ত দোষ ধরবে না, 5 থেকে 15 পর্যন্ত ছেলেকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। কিন্তু 16 বছর যখন ছেলে মেয়ের বয়স হবে, মা বাবা তার সঙ্গে সম্পর্ক করবে পুত্রা মিত্রা বদাচরে। একবারে ছেলে মেয়ের বয়স যখন 15 পেরিয়ে যাবে, বাবা মা বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। চাণক্য কত দামি দামি কথা আছে, আপনারা সেভাবে ছেলেকে মানুষ করুন। কিন্তু বিল্বমঙ্গলের বাবা শিবশঙ্কর রায়, বিল্বমঙ্গলের মা মরে গেছে বলে শাসন করতে পারলো না। শাসন করতে গেলে পাড়ার লোকরা বলে ও ঠাকুর, নিজের ছেলেকে তুমি শাসন করতে পারছো না? আচ্ছা শাসন করো না, ওর তো মা মারা গেছে, তুমি মারধর করো না। পাছে লোকে কিছু বলে, শিবশঙ্কর তাকে মানুষ না করে অমানুষ করে তুলল, আদর দিয়ে দিয়ে মাথায় তুলে দিল। এক সময় তার 20 বছর বয়স হলো, কতকগুলো ছেলে বলল এই বিল্ল, বলে কি কৃষ্ণপেন্না নদীর ওপারে যাবি? বলে কেন? একটা পতিতালয়ে সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, একবার দেখতে যাবি? মায়েরা ওটা ভালো বলুন আর খারাপ বলুন, কতগুলো অসৎ ছেলের সঙ্গে মিশে যে না বিল্বমঙ্গল চলে গেল পতিতালয়ে, চিন্তামণিকে দেখতে পেল আর চিন্তার সঙ্গে প্রেম হয়ে গেল। আমি কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনছেন তাদেরকে কেউ ইশারা করে বলবেন না, 2-4 জন বলছি। আর একটা বাচ্চাকে মাকে দেখিয়েছেন বলছে চোখ আমার খুব খারাপ, ভালো বলুন না মন্দ বলুন, এই দিকে তাকাবেন একবারে। মন, যদি কেউ মন দিয়ে কীর্তন শুনছেন, মনটা এখানে লেগে গেছে, তার মনকে আপনি ছুটিয়ে দেবেন না, তাহলে কি হয়? বৈষ্ণব অপরাধ। হরিনাম শুনতে কারো ভালো না লাগলে সে শুনবে না, বলতে ভালো লাগলে বলবে না, কিন্তু যে বলতে চাই শুনতে চাই তাকে যদি কেউ বাধা দেয় তবে বৈষ্ণব অপরাধ হয়। তার প্রমাণ চপাল গোপাল হয়েছিল। তা আপনারা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, বিল্বমঙ্গলের সঙ্গে চিন্তামণির প্রেম হয়ে গেল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে আস্তে আস্তে এই যে চিন্তামণির সঙ্গে প্রেম হয়ে গেল, চিন্তামণিটাকে আগে জানতে হবে। এই চিন্তামণি কি সত্যি প্রতিদাবৃত্তি করে? না, করে না। প্রমাণ কি না, চিন্তামণি জন্মের পরে তার বাবা মা মরে গিয়েছিল। কাকা কাকিমার কাছে বড় হলো, যখন 16 বছর বয়স হলো, গ্রামের জমিদার বলল চিন্তাকে ধরে নিয়ে আয়, শিকালের মতো ছিঁড়ে খাবো ওর দেহটাকে। চিন্তা দেখলো যে আমার দেহটাকে ছিঁড়ে খাবে, ওই জমিদার চিন্তা ছুটে চলল কোথায়? কৃষ্ণপেন্না নদীর পারে। একবারে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে মৃত্যুবরণ করবে বলে। ওখানে পতিতালয়ের মেয়েরা স্নান করতে এসেছিল, চিন্তাকে ধরে বলল তোর নাম কি? আমার নাম চিন্তা, আমাকে ছেড়ে দাও, আমি মরবো। কেন মরবি? জমিদার আমার দেহটাকে ছিঁড়ে খাবে। পতিতা মেয়েরা বলল চিন্তা নেই। বলে কেন? তোর নাম চিন্তা, তোর চিন্তা নেই, আমরা পতিতা বৃত্তি করি, তুই আমাদের মেয়ের মতো, চল তোকে ওখানে গিয়ে রাখবো। মা যেমন মেয়েকে কাছে রাখলে কাউকে আঁচক দিতে দেয় না, সেরকম আমরা কথা দিলাম তোকে পতিতালয়ে রাখবো, কিন্তু আমরা দেহ বিক্রি করব, তোর শরীরে কেউ আঁচক দিতে পারবে না। এই চিন্তা। চিন্তামণি পবিত্র জীবন যাপন করেছিল। চিন্তামণি পতিতালয়ে থাকতে বলে পতিতা বৃত্তি করেনি মা। সবাই লক্ষ্য করুন, সেই চিন্তামণির সঙ্গে যখন প্রেম হয়ে গেল, তখন হঠাৎ করে গ্রামের লোকেরা শিবশঙ্করকে বলল ও ঠাকুর, এই ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলে না ওই পতিতালয়ে যাওয়া আসা করে, যদি বন্ধ করতে না পারো তোমাকে তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বাবা শিবশঙ্কর বিল্বমঙ্গলকে ডেকে বলল, বিল্ল তুই নাকি পতিতালয়ে যাস? তখন বাঁশ মোটা হয়ে গেছে, এক কানে শুনলো, এক কানে বের করলো। শোন বাবা, গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের ভজন কর, তুই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিস, এই কাজগুলো কর। এক কানে শুনলো, এক কানে বের করে দিল। এক সময় বিল্বমঙ্গলের বাবা মারা। বিল্বমঙ্গলে কত বছর বয়সে বিল্বমঙ্গলের বাবা মারা গেল মায়েরা? বিল্বমঙ্গলে যখন 20 বছর বয়স, তখন বিল্বমঙ্গলের বাবা মারা গেল। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন। আমি একটু আগে বললাম, কেউ যদি মারা যায়, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কোনটা মারা যায়? দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহটা মারা যায়। আচ্ছা ভাগবত কি বললো দেখুন, এদিকে দেখান। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, এই 9টা ছিদ্র দিয়ে আমাদের প্রাণ বেরোয়। ছিদ্রগুলো একটু গুনবেন। 2টো কানের ছিদ্র, 2,
দুটো চোখের ছিদ্র 4, দুটো নাকের ছিদ্র 6, একটা মুখ ছিদ্র 7, নিচের দিকে উপস্থ এবং পায়ু প্রস্রাব পায়খানা দ্বার, এই 9টা দ্বারে আমাদের প্রাণ বেরোয়। শাস্ত্র বলছে এই 7টা দরজা দিয়ে যদি কারো প্রাণ বেরোয় তাহলে তিনি গেলেন ঊর্ধ্বগামী, মানে ভগবানের কাছে। আর নিচের দিকে যদি কারো প্রাণ বেরোয় মৃত্যুর সময়, তাহলে আপনার দেহটা গেল নিম্নগামী। প্রমাণ দেখুন, ধরুন কেউ পায়খানা করেছে, মৃত্যুর সময় প্রস্রাব করেছে, শাস্ত্র বলছে উনি নিম্নগামী, মানে উনি গেলেন নরকগামী। কিন্তু এই পথ দিয়ে প্রাণ যায়, আপনি জানবেন কি করে? কেউ হাঁ করে মরেছে, মুখ দিয়ে প্রাণ গেল। কেউ তাকিয়ে তাকিয়ে মরেছে, চোখ দিয়ে প্রাণ গেল। দেখবেন মৃত্যুর সময় নাকের ফোঁটো দুটো খসখসে মোটা হয়ে যায়, এইদিকে প্রাণ গেল। কানটা দেখবেন খসখসে মোটা হয়ে যায়, এইদিকে প্রাণ গেল। লক্ষণ কিন্তু বোঝা যায়, ওইদিকে প্রাণ গেল। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেমন কর্ম করবেন তার সেরকম ফল হবে। বিল্লমঙ্গলের বাবা যখন মারা গেল, অসুচ অবস্থায় বিল্লমঙ্গল প্রত্যেক দিন চিন্তার কাছে যায়, কিন্তু চিন্তা চিৎকার করে বলল, ঠাকুর তোমার বাবা মারা গেছে, তুমি অসুচ অবস্থায় আমার কাছে এসেছো। ঠাকুর এই দেখো, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি তুমি আসো, এসো না, আমি পিস খেয়ে আত্মহত্যা করি। বিল্লমঙ্গল চিন্তার হাত দুটো ধরে বলল, চিন্তা ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, তুমি ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই। লোকে যতই কলঙ্ক দেয়, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি যদি মরে যাও আমি কি নিয়ে বেঁচে থাকবো? বিল্লমঙ্গল চিন্তার হাত দুটো ধরে বলল, তুমি চিন্তা মনে প্রেমের তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, প্রেমের রমণী তুমি হো পিতৃ মাতৃ, তোমারি তোমারি কৃষ্ণ ভজ তোমারি ভজ, আমার কৃষ্ণ ভজ তোমারি ভজ, তুমি বেদমাতা গায়ে বিক্রি, তুমি ছাড়া যাও কেহ নাই আমার, তুমি ছাড়া যাও কেহ নাই আমার, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বিল্লমঙ্গলের বাবার আজকে শ্রাদ্ধ কাজ, কালকে কথা দিল চিন্তাকে, তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম আগামীকাল আসবো না, যদি চলে আসি তুমি যেন মরো না। কথা দিল, বিল্লমঙ্গল বাড়ি ফিরে এলো। মায়েরা সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ শ্রাদ্ধ সারাচ্ছে তার বাবা। সবাই এখানে তাকাবেন আমার দিকে, মাথায় কাপড়টা নেবেন, কেন বিল্লমঙ্গলের বাবার শ্রাদ্ধ সারানো হচ্ছে। আচ্ছা মায়েরা হাতে জলটা নিয়ে আচমন করে, হাতে জলটা নিয়ে আচমন করে। করাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শন। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ কর দর্শন করতে পারে তার ভগবান দর্শন হয়, শ্রুতি শাস্ত্র বলছে। এই দিকে তাকাবেন মায়েরা, যার বাড়িতে ভগবানের ছবি নাই, যে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের ছবি দেখতে পাচ্ছেন না, সে যদি হাতটাকে দর্শন করে প্রণাম করে তবে তার ভগবান দর্শন হয়। করাগ্রে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। সকালবেলায় যে কেউ ঘুম থেকে উঠে, বাচ্চাদেরকে বলি, সকালবেলায় ঘুম থেকে উঠে কটটা দর্শন করে, হাতটা দর্শন করে প্রণাম করলে তার ভগবান দর্শন। এই যে এদিকে সকালবেলায় কট দর্শন করলে তার ভগবান দর্শন হয়, এদিকে তাকাবেন। তবে একটা কথা বলে রাখি, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, তিলক কারা কারা নিচের হাত তুলবেন? বলে তিলকের ধার ধারি না, তিলক কি করে নেব? আমি আপনাদের বলতে চাই, তিলক কিন্তু হিন্দু ধর্মের মানুষের একটা কি অলঙ্কার। একজন মেয়ের যেমন স্মৃতি সিঁদুর হাতের শাখা এবং হাতের নোয়া সধবা মেয়ের পরিচয়, একজন ভক্ত যদি তুলসীর মালা এবং তিলক নিতে পারে ভক্তের পরিচয় সে দেয়।
আপনারা প্রশ্ন করবেন তিলক কি করে নেবো, ঠাট্টা তো আরম্ভ হয়। যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক নেয়, মালা নেয়, আর 5টা মেয়ে বলাবলি করে, বাবারে দিদি হারাধনের বই কি ঢং দিদি, আগে বোধহয় ভগবান পেয়ে যাবে তিলক মালা করেছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? বের বলবেন, আরে যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো, নিন্দুক্ত কুকুরের মতো, ওদের দিকে আপনারা তাকাবেন না, তাহলে তো কৃষ্ণ ভজন আপনার কোনোদিন হবে না। তিলকের কথা একটু বলে যায়, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, তাকাবেন। তিলকের কটা দাগ আছে জোরে বলুন? 2টো। ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটা কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকটা কি? বিষ্ণু। স্বয়ং ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আমার কপালে থাকে, তার কখনো দুঃখ থাকে? শাস্ত্র বলছে এই যে এইটুকু তিলক এখান থেকে এতটা পর্যন্ত, যেটাকে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললাম, সবাই তাকাবেন, সেই জায়গাটাকে শাস্ত্র বলছে কৃষ্ণের চরণ। তাহলে এটা যদি কৃষ্ণের চরণ হয়, তাহলে তুলসী পাতা দিতে হয়, নাকি বলছেন? তাহলে তুলসী পাতা কোনটা? নাকের মধ্যে যে ফোঁটা নিয়েছে ওটা তুলসী পাতা। শাস্ত্র বলল তুলসী পাতা কতক্ষণ, কতটা নেবেন? একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত এই ফোঁটাটা নেবেন। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু তুলসীর মালা তিলক তো নিতে বলছেন, কিন্তু বাজারে ওটা দেখলে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা কিছু মনে করবেন না, বাড়িতে কোনো আত্মীয় এলে কি বলা হয়? অতিথি। জোরে বলুন? অতিথি নারায়ণ। দেখুন বাচ্চারা কি সুন্দর বলছে, অতিথি দেব ভব, তোকে ভালো করে আশীর্বাদ জানায়। এ বলছে অতিথি দেব ভব, কি সুন্দর বলছে দেখুন, অতিথি নারায়ণ। আচ্ছা মায়েরা, বাড়িতে অতিথি এলো, দোকান থেকে 3 কেজি কিনে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অসুর? জোরে বলুন, কোনটা? জোরে বলুন। যদি আপনার বাড়িতে এসে কেউ এরকম খাই, তাহলে বুঝবেন অতিথি নারায়ণ নয়, সব অসুর এসেছে। একবারে পাক্কা কথা। অতিথি নারায়ণ তখন যখন আপনার বাড়িতে এসে নিরামিষ সেবা করবে, একটু নাম কীর্তন করবে, ভগবানের আটন পাতবে, জানবেন তিনি হচ্ছেন অতিথি নারায়ণ। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, এই তুলসী, এই যে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলে কিন্তু তিলক দেওয়ার নিয়ম আছে। শাস্ত্র কি বলছে দেখুন, তাকান। বলছে 5টা আঙ্গুলের মধ্যে এটার নাম বৃদ্ধাঙ্গুষ্টি, এটার নাম কি? তর্জনী। এটার নাম কি বলুন? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? 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 সব নিয়ম আছে। ধরুন আপনি তিলক করছেন, একজন বললো মা আমাকে একটু ফোঁটা দাও তো তিলকে, আপনি কোন আঙ্গুলে দেবেন? ব্রাহ্মণ ঠাকুর পুজো করে সিঁদুরটা চাইবেন, যদি প্রকৃত ব্রাহ্মণ হয় তাহলে দেখবেন আপনাকে এই আঙুলে সিঁদুরটা দিচ্ছে, এই আঙুলে নয়, এই আঙুলে। আর কোনো বাড়িতে কেউ যদি মারা গেছে, আপনার পাশের বাড়িতে বা আপনার বাড়িতে, তাকে কপালে একটু তিলক করে দিতে হবে। কোন আঙুলে করতে হবে? শাস্ত্র বললো এই আঙুলে। মৃত ব্যক্তির কপালে এই আঙুলে তিলক করবেন। এবার নিজেকে কোন আঙুলে তিলক করবেন? নিজেকে তিলক করার নিয়ম হচ্ছে এই আঙুলে তিলক করার নিয়ম, খুব এই আঙুলে। এই আঙুলে কাকে তিলক করবেন? গুরুদেবকে, গুরুদেবের চরণে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই আঙুলে। এই আঙুলটার নাম অনামিকা। নাম নাই, না না, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুমন্ত্র যা নিয়েছেন তা লক্ষ্য করবেন, এই আঙুল থেকে ভজন শুরু হয়। যেরকম হ্যাঁ না, এই আঙুল থেকে কিন্তু ভজন শুরু হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে কখন তিলক দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। প্রত্যেকটা আঙুলে একটা করে বিশেষত্ব আছে। তবে আপনাদের বলে রাখি, যারা খাচ্ছেন খান, যা করবেন করবেন, আগে স্কুলে ভর্তিটা হন। কিভাবে তিলক নেবেন? তুলসী গাছের মাটি, জল ঢালছেন, একটুখানি তিলক তুলসী গাছের মাটি থেকে নিয়ে কপালে নিয়ে নেবেন স্নান করার পর। এ কিন্তু মহাজনরা বোঝাচ্ছে, যদি আপনি নিতে পারেন আপনার, আপনি স্কুলে ভর্তি হচ্ছেন তার মানে। আর কি করতে পারেন না, অনেকে দেখবেন জল তিলকের বিধান আছে, কিন্তু জল তিলক কি? জল তিলক আপনি এই আঙ্গুলে করে তিলক করে নিলেন জলের মতো, কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। এই যেমন করেছিলেন করে নিলেন, কিন্তু জল তিলক হয়ে গেল। আপনার কিন্তু অভ্যাস শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আপনার মনে হবে না না, জল তিলক কেন করবো, আসল তিলকটাই করি যখন শুরু করবো। তবে একটা কথা আপনাদের বলে যায়, যে এখানে বসে আছেন, খাবার ব্যাপারে যখন কথা এলো, তাহলে আপনাদের বলে রাখি, মাংস কারা কারা খান হাত তুলবেন। না না, সত্যি কথাটা বলবেন, খুশি হবে। হাত তুলুন। বাহ বাহ, সবাই খায়, হাত না। যাক, প্রণাম জানাই, খুব ভালো কথা। এইদিকে তাকাবেন, সবাই খান। কিন্তু আমি একটা প্রশ্ন করে যাই, তারপর আপনারা খাবেন, কিছু মনে করবেন না। আমাদের রোগের ঘর কোথায়? রান্নাঘর। এইদিকে আপনি কলকাতা যাচ্ছেন, কলকাতায় গিয়ে নানা রকম খাবার খাবেন। ছাগলটাকে নিয়ে গেছেন, ও কি খাবে? জোরে বলুন। ও ঘাস পাতা খাবে। আপনি ভিসা কাটিয়ে ছাগলকে আমেরিকা নিয়ে গেলেন, আপনি পিৎজা নানা রকম হয়, ওদের ওসব খাবেন। ছাগলটা কি খাবে? জোরে বলুন। ঘাস পাতা খাবে। আপনি চেন্নাই তামিলনাড়ু চলে গেছেন, আপনি ইডলি ধোসা খাবেন, ছাগল কি খাবে? জোরে বলুন। ঘাস পাতা খাবে।
মানে ও ধর্মকে রক্ষা করতে পেরেছে, আমি আমার ধর্মকে রক্ষা করতে পারি। আচ্ছা, যারা মাংস খান তাদের কাছে প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ বলবেন কিন্তু, কি আপনার আঙ্গুল যদি কেটে যায় ব্যথা লাগে না? জোরে বলুন। হ্যাঁ বললে হবে না, খাবার সময় ভাবতে হবে, তবে আপনার হ্যাঁ হাতে সুবিধা হবে। আঙুলটা ব্যথা হয় না? এখন যদি আপনাকে বলে আপনার আঙুলটা কেটে দিয়ে আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে যাকে কাটছেন তার কত কষ্ট হচ্ছে, সে দম বন্ধ হয়ে যাচ্ছে, তাকে মারছে, তার বলে আমরা তো কাটি না, আমরা কিনি। আপনি থলি নিয়ে দাঁড়ান, বলি তো কাটে, নইলে তো কাটবে না। মাংসের দোকান যারা করে তারা বলে প্রদীপবাবুকে প্রথমেই বাদ দাও, আর খবরদার কোনোদিন আনবে না, আমাদের দোকান বন্ধ হবে না। ভাই, তোমার দোকান কোনোদিন বন্ধ হবে না, তোমার দোকান চালুই থাকবে, আমি যতই বলি শুনবে না। তবে একটা কথা বলি আপনাদেরকে, যে যেখানে বসেছেন, আচ্ছা ছাগল জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলুন, জোরে বলুন। চেটে চেটে, চুমুক দিয়ে। আচ্ছা বিড়াল জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? বিড়াল মাংস খায়, জল খায় চেটে চেটে, আর ছাগল ঘাস খায়, সবজি খায়, পাতা খায়, এরা এরা কি করে জল খায়? চুমুক দিয়ে। মিলটা কাদের সঙ্গে আছে? কার সঙ্গে আছে? ছাগলের সঙ্গে আমাদের আছে না বিড়ালের সঙ্গে আছে? কোনটা? ছাগলের সঙ্গে। ছাগলকে মাংস দিয়ে ছাগল খাবে না, দূরে সরে যাবে। আর আমাকে মাংস দিয়ে দিব্যি গরম মশলা কিনতে যাবো বাজারে, বাবার মাংস এনেছে। তাহলে আমরা আমাদের ধর্মটা রাখতে পারবো না। অনেকে বলে মাংস খেয়ে প্রোটিন হয়, আপনি কি বোঝেন? বললাম তার ছাগল যা খেয়ে প্রোটিন হচ্ছে তুমি তা খেয়ে প্রোটিন করে নাও, ছাগল খাবার কি দরকার আছে? না কি বলছেন? ছাগল খেয়ে যদি প্রোটিন হয়, তাহলে ছাগল যা খেয়ে প্রোটিন করছে তুমি সেই খেয়ে প্রোটিন খাও, করো, তাহলে তোমার লাভ আছে। কিন্তু সেটা করবো না, ছাগলের মাংস খাবো। আমি আপনাদের বলতে চাই, আমাদের কেউ মারা গেলে কারো 10 দিন, কারো 15 দিন অসহ্য হয়। আচ্ছা বলুন তো, মরা জিনিসটাকে পেটে রাখছেন, আপনার কদিন অসহ্য হবে? যেটা বলুন, আপনার তো সারা জীবনে অসহ্য হবে না, কি বলছেন? আপনার তো ভগবানের মন্দিরে যাওয়ার কোনো অধিকারই নেই। আমি একটা কথা বলতে চাই, যারা মাংস খায় কিছু মনে করবেন না, আপনারা খাবেন আর না খাবেন আপনাদের ব্যাপার। যারা মাংস খায় তাদের ভগবানের পুজোর কোনো অধিকার নাই। হেঁকে ডেকে বলে গেলাম। প্রশ্ন করবেন কেন? ভগবানের পুত্র সবাই, কন্যা সবাই, যত জীব আছে। আচ্ছা বলুন তো মা, আপনার ছেলের ঘাড়ে ধরে 2 থাপ্পড় দিয়ে দাঁতটাকে ভেঙে দিয়ে কেউ যে হাতটা ভেঙে দেয় না, আপনার পায়ে প্রণাম করে বলে আপনি প্রণাম নেবেন, আপনার ভালো লাগবে? বলে আমার ছেলেকে মারবি নাকি, আমি প্রণাম করতে আসি? ভগবানের সন্তানও তো ছাগল পাখি, তাদেরকে মেরে তুমি ভগবানকে পুজো করতে? ভগবান বলে আমার সন্তানকে মেরে তুই আমি পুজো করতে আসছিস, তোর পুজো নেবো না, বিচার করবো না। না, আপনারা যারা খাবেন তারা খান, কিন্তু বিশেষ করে বলে রাখি, বিশেষ বিশেষ দিনগুলো আপনারা কেউ খাবেন না। জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, একাদশীর দিনে যদি কেউ একাদশী না করতে পারেন নিরামিষ খাবেন। অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ বিশেষ তিথিগুলোতে অন্তত মায়েরা মাথায় রাখবেন, বৃহস্পতিবার অন্তত বাড়িতে বাড়িতে যেন আমিষ রান্না না হয়, নিরামিষ রান্না হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে এখানে বসে আছেন। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো যে ব্রাহ্মণ ঠাকুর আমাকে সাধ্য সারাচ্ছে। কিভাবে সাধ্য সারাচ্ছে? বিল্লমঙ্গলকে বলছে ব্রাহ্মণ, বল বিল্ল কি? নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। আচমন করছে নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। সেইটা নমো বিষ্ণু বলছে হচ্ছে, তখন বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি। তোর বাপের সাধ্য রইল, তুই বিষ্ণু চিন্তা না করে তুই চিন্তা করছিস। ব্রাহ্মণ রেগে চলে গেল, ক্লান্ত হয়ে উপবাস শরীরে শুয়ে পড়েছিল। মাঝরাত্রিতে মনে পড়লো চিন্তার কাছে একদিন যায়নি, মানে কতদিন যায়নি। মাঝরাতে বিল্লমঙ্গল যখন মাঝরাত্রিতে উঠেছে, চিন্তামণির কাছে যাবে নদী পার হয়ে, তখন দেখতে পেল আকাশে প্রচন্ড মেঘ, বজ্রপাত, বিদ্যুৎ। চিন্তামণি যেই না বজ্রপাত, বৃষ্টি প্রচন্ড, বিল্লমঙ্গল বজ্রপাত বৃষ্টিকে উপেক্ষা করে পেরিয়ে গেল কৃষ্ণ পেন্না নদীর তীরে। মাঝি ভাই, নৌকা বাঁধা আছে, মাঝি নাই। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? আমি আমার দেহটাকে নৌকা করে জলে ঝাঁপে দেব। আমি তোমায় কত ভালোবাসি তার প্রমাণ দেখাবো। পৃথিবীর লোক দেখবে আমি মরবো, কিন্তু তোমাকে ভালোবেসে মরবো। দেহটাকে কি করে নৌকা করে বিল্লমঙ্গল নদীতে আর গাইল, পার কর হে পার কর হে
গলে পয়সা দিলাম দেখো ফলে নামের মা কইরা গন পয়সা দিলাম দেখো খানি। পরে পরকে চিন্তামণি গো আজ আমায় তুমি পারে নামের বেলা কইরা গলে